আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত মনিরামপুর থানায় রাজগঞ্জ মনোহরপুর বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, কালিয়া এমএস মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত খতিব, অত্র মসজিদের সম্মানিত খতিব এবং মাদ্রাসার সম্মানিত সুফার, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুর রশিদ দামাত বরকাতুহুম। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের মনিরামপুর 5 আসনের জাতীয় মাননীয় সংসদ সদস্য জনাব হাফেজ আলহাজ এস এম ইয়াকুব আলী সাহেব। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন, যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে আপনাদের এই মাহফিলে এসেছি, যশোর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত প্রফেসর, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জাহাঙ্গীর আলম। আমরা স্যারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুড়িয়ে করতেছে সরকার। আরো জোরে বলেন। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্য কিছু আলোচনা করা দরকার। সকলের প্রতি সেই মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন, আমরা প্রশংসা আদায় করলাম কার? আরো জোরে বলেন, কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। আপনাদের যশোর জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন, প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের। বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন, কার লাভ? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বক্স কি বন্ধ করে দিছেন? একদম অফ। হালকাও দেন, অফ করে দেন। আপনাদের এখানে সমস্যা কি জানেন? সাউন্ড সিস্টেম আপনাদের ভালো, কিন্তু ভোল্টেজ নাই। দাঁত বার করে হাসলে হবে, 5 মিনিটের মধ্যে আমার গলা শেষ। 5 মিনিটে গলা ভাঙছে, ওয়াজ করবো কি? না না, বাড়িয়ে দিয়ে লাভ নাই তো, কারেন্টের ভোল্টেজ নাই। এই মেশিনটা চালানোর জন্য তো তেল লাগবে, সে তেলই নাই। একদম বক্স অফ করে দেন, মাইকের সাউন্ড বাড়ায় দেন। জি, কথা একদম ফ্রি করবেন, গলা যা টেনে শেষ করছে, আর যেন সমস্যা না হয়।
আমার দিকে লক্ষ্য করেন, প্রয়োজনে দূর থেকে একটা হরণ আমার কানের দিকে ঘুরে দেন, বক্স অফ। চিৎকার করে বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এমন কিছু লোক আমাদের সমাজের মধ্যে আছে যারা সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। আরো জোরে বলেন। এইরকম লোক আমাদের যশোর জেলার মধ্যে আছে না নাই? বর্তমানে বাংলাদেশে বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন, কি ব্যারাম? আরে ভাই, কথা না বললেও তো ওয়াজ হবে না। আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সঙ্গে আপনাদেরকেও ওয়াজ করা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। আজকের মাহফিলে চতুর্দিকে এমনও যুবক ছেলেবেলে আছে, বাড়ি থেকে বের হয়েছে কিন্তু ভেতরে ঢোকেনি, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, এরকম লোক আছে না নাই? আচ্ছা, আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ? আরে ভাই কথা কম, তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান। তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের মধ্যে। আজকে ওই যে রাস্তাঘাটে যারা ঘুরে বেড়াচ্ছে, এরা হলো তরমুজের ঢুনলি খাওয়া পার্টি। কথা কোন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। তাহলে চিৎকার করে বলেন, বর্তমানে বাংলাদেশের রোগের নাম কি? অ্যালার্জি। আর এই অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন, কি? আমার দিকে তাকান। যেই লোকের এই অ্যালার্জি রোগ আছে, যেই মানুষের ভেতরে 80 টাকা কেজি বেগুন, 2 টাকা বেগুন যদি একে খাওয়ানো হয়, 30 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। ঠিক, এত আসতে বললে ওয়াজ হবে না। জোরে বলেন ঠিক। আরো জোরে ঠিক। আরে ভাই, 80 টাকা কেজি বেগুন মানা যায়, 700 টাকা কেজি গরুর গোস্ত, একে যদি 2 টাকা গরুর গোস্ত খেলেন, 15 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। 700 টাকা কেজি গরুর গোস্তটাও ভাবতেন। 1600 টাকা কেজি হলো ইলিশ মাছ। এই ইলিশ মাছ যদি অ্যালার্জি রোগীকে খাওয়ানো হয়, 5 মিনিট পরে শরীরে চুলকানি শুরু হয়। এরকম লোক আছে না নাই? এই যশোরের মুসলমান গভীর মনোযোগ। শুধুমাত্র বেগুন, গরুর গোস্ত, ইলিশ মাছ অ্যালার্জি নয়, বর্তমানে যশোর জেলায় এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়, আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়, তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এমন লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমার দিকে লক্ষ্য করেন। এই যে আমি আজকের মাহফিল আলোচনা শুরু করলাম, আলোচনা চলতে চলতে ওয়াজের মাঝখানে বাধা দেবে যারা, আর মাহফিল চলতে চলতে ভেতর থেকে উঠে যাবে যারা, মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। আমার কথা কি বুঝেছেন? তাহলে অ্যালার্জি রোগের রোগী চিনতে গেলে কয়টা লক্ষণ? 2টা। হয় আমার ওয়াজের মধ্যে বাধা দেবে, আর না হলে ভেতর থেকে উঠে চলে যাবে। শুধু লক্ষ্য করে দেখেন কারা কারা বাধা দেয় আর কারা কারা উঠে চলে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই মনিরামপুরের মুসলমান, অ্যালার্জি রোগের রোগী থাকলে কি কোরআনের হক কথা বলা বাদ দেব? কোরআনের সত্য কথা বলা বাদ দেব? সুতরাং আজকের মাহফিলের শুরুতে শপথ গ্রহণ করতে চাই, আজকের মাহফিলে কোরআনের হক কথা বলবো। প্রয়োজনে কোরআনের হক কথা বলতে গিয়ে, কোরআনের হক পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরেও বাতিলের কাছে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে রাখান। কোন মতো টানে টুনে পাস। রিভাইভ করে দেন, রিভাইভ করে দেন। কথা বাড়ি খাচ্ছে, ভালো বোঝাই যাচ্ছে না। কথাগুলো ক্লিয়ার করেন তো। আচ্ছা, তাকবীর দিতে আপনাদের কি ভয় লাগে? এই সাউন্ড পেটা ঠিক আছে। তাকবীর দিতে কি ভয় লাগে? কষ্ট লাগে?
কেন কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না? তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। আচ্ছা চিৎকার করে বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোন দলের, কোন নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও, সুবহানাল্লাহ কর। এখন চিৎকার করে বলেন, আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? আরো জোরে বলেন। তাহলে প্রথমে একটা ফতোয়া মুখস্থ করেন, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, একই রকম ভাবে মুসলমানদের জন্য আল্লাহর নামে তাকবীর দেওয়া ফরজ। সুতরাং এই তাকবীরের বিরোধিতা কোন মুসলমানের বাচ্চা করতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। রাজি আছে মুসলমান? দেখি মাঝখান থেকে একজন দাঁড়িয়ে তাকবীর দেন তো দেখি, দেন একজন স্লোগান দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এইবার বোঝা গেল যে বনের মধ্যে দুই চারটে বাঘ সিংহ আছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু একেবারে ভয়ে দুর্বল দুর্বল, আর দুর্বল হওয়ার কারণে বাকি একবারে ঘাড়ের ওপর চড়ে বসে থাকে, আমাদের মাথার উপরে বড়ি আর লবণ দিয়ে মেখে খাচ্ছে। কতক্ষণ না তা? ইমানদার মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে? এখন যদি আপনারা অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তেলাওয়াত করলে ডাকবো কাকে? রাসূল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সূরা আদম 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনী, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে বিজিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা? এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুল হাকীম।
আলামিন। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কালি বানাও, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায় নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালি ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাতি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনে ভাই তা লাল? আরে পশু পাখি হয় না কথা, মানুষ কেন কয়? বড় মানুষ বলো দেখি কিভাবে তাও হয়? আমি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান। আরে ডিম গুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের নাকা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমিও কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। চিৎকার করে বলেন তো, আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপরে আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না। যেমন বড় ভাই গত 4 বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। ছোট বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পর একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খায় না। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন নাকি ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা?
সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। ফোন ধরেন। এইরকম নয়, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এই সাউন্ড হয়নি, হাত টান টান উঠান, যদি উঠান উঠান। এই চাচা হাত উঠান, সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়, মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। কথা বল ঠিক কিনা? পেছনে গল্প হচ্ছে, কথা বন্ধ করেন, আমার দিকে লক্ষ্য করেন। আসেন আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন, নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা, হুকুম করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে। এখন বলেন, আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? সকলে কি মনে করেন? ফরজ। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বুঝে শুনে বলেন, তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ, না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? আরে বলা, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে 2 মিনিট বোঝার চেষ্টা করবেন। প্রথম 2 মিনিট যদি না বুঝি, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাযিল করেছে এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে। আসেন এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা তাৎপর্যপূর্ণ কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, রিসালাতের দায়িত্ব পালন হতো। সর্বশেষ আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি খুব ভালো করে জানি
আপনি নবী যদি কোরআনের দাওয়াত দিতে যান, কোরআনের তাবলীগ করতে যান, আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল, আপনি জেনে রাখুন, আপনি নবী কোরআনের আন্দোলন করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। চিৎকার করে বলেন তো দিকে আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে হেফাজত করবে কে? মুসলমান গভীর মনোযোগ। আমি কিন্তু আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কোরআনের তাবলীগ কেমনে করবেন, আর কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ কেমনে সাহায্য করবে, এই বিষয়টা বুঝাইয়া আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাযিল করলো, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন রাজপথে নামলো, আমার নবীজি যেখানে কোরআনের কথা বলে, আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যাইয়া বাধা দেয়। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন দলিল প্রমাণ বেশি করে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওই কাফিররা আইন জারি করে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে, ওই জায়গার মধ্যে তারা হট্টগোল তৈরি করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ যশোরের মুসলমান, আজকে এই বাংলাদেশের ভেতরে কোরআনের হক কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা। সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আবু জেহেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে বাধা দিয়েছে। আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে বলেন। এইরকম লোক তো যশোর জেলার নাই, এই বাংলাদেশের মতো নাই। আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে, বর্তমানে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এই খুলনা বিভাগের সন্তান, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। আরো জোরে বলেন। গতকালকের আগের দিনে বগুড়ায় তার একটা মাহফিল বন্ধ করে দিয়েছে, পাবনায় একটা মাহফিল বন্ধ করলো, যেখানেই যাচ্ছে সেখানেই বাধা সৃষ্টি করা হচ্ছে। এমনকি যেই মুফতি আমির হামজা আপনাদের এই খুলনা বিভাগের কৃতি সন্তান, এই পুরো খুলনা বিভাগে তার মাহফিল গুলোকে বন্ধ করে দিয়েছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআনের মাহফিল যদি বন্ধ করে, 140 ধারা জারি করে, এটাকে কোনো মুসলমান মানতে পারে? এরা বন্ধ করার জিনিস পায় না, এরা যাত্রা বন্ধ করতে পারে না, সিনেমা বন্ধ করতে পারে না, নারীদের দেহ ব্যবসা বন্ধ করতে পারে না। কোরআনের মাহফিল 140 ধারা জারি করে। আমরা বলতে চাই, তোমরা যারা কোরআনের মাহফিল 140 ধারা জারি করতেছ, আল্লাহ তোমাদেরকে জান্নাতের গেটে 140 ধারা জারি করবে। জান্নাত পাওয়া তো দূরের কথা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে। বাংলাদেশের এত বক্তা আছে, কোন বক্তার ওয়াজ এত বন্ধ হয় না। আমি হামজার মাহফিল এত কেন বন্ধ হয়? 3 বছর জেলের মধ্যে বন্দী ছিল, সেখান থেকে বের হওয়ার পর একের পর এক তার মাহফিল গুলো বন্ধ। চিৎকার করে বলেন তো দেখি, আমির হামজা কি বাপ দাদার কিচ্ছা বলে? আমির হামজা ডাইরেক্ট জাকির নায়কের মতো পাড়া পিষ্টে লাইন ধরে ধরে কোরআনের হক কথা বলে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে। আর আমির হামজা যখন কোরআনের তাফসীর করে, বাতিলের কলিজার মধ্যে আগুন ধরে যায়। আমরা বলতে চাই, কোরআনের মাহফিল বন্ধ করো না। হাজার হাজার মানুষের আমির হামজার মাহফিল এসেছে, আলোচনা শুনতে না পেরে চোখের পানি ফেলে কান্না করে করে চলে গেছে। এ জালেমের বাচ্চারা, তোমরা মনে রেখো, কোরআন প্রেমিক তৌহিদি জনতার যারা চোখের পানি ঝরিয়েছো, আল্লাহর কাছে তোমাদেরকে জবাব দিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, কোরআনের মাহফিল যারা বন্ধ করে, এরা কিসের বংশধর? আর জোরে বলেন।
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করব। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা কিন্তু ভালো বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করে এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো, এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছে। কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন, আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি মুসলমানের বাচ্চা হন, আমার কথা আপনাদেরকে মেনে নিতে হবে। তাহলে চিৎকার করে বলেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, কিন্তু আমরা আবু জেহেলকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ থেকে বোঝা যাবে যে যশোর জেলার মধ্যে আবু জেহেল আছে না নাই। আগে আছে বলেন না, আগে শোনেন, শোনার পরে মিল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, কয়টা? আর জোরে বলেন। আর যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, রাসূল ডাকতে বলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেল তো তিনটা কাজ করবে। এই তিনটা কাজগুলো কি কি দয়া করে বলেন তো দেখি। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের ভেতরে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলবে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? আরো জোরে বলেন। এই বাংলার জমিনে বাঘের মতো, সিংহের মতো হুঙ্কার দিয়ে যিনি কথা বলতো, শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আরো জোরে বলেন। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, আমার প্রিয় ভাই মুফতি আমির গামজা, ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, যেই মানুষটা কাবা ঘরের ভেতরে ঢুকে নামাজ পড়ার অনুমতি পাইলো, সেই মানুষটার কপালের ভেতরে শাইখ আব্দুর রহমান সুদাইসি চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদি 13 বছর পর্যন্ত জেলে বন্দী থেকে বিনা চিকিৎসায় পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যশোরের মুসলমান, এই যে আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দী করে, এই আলেমদের কোনো অপরাধ নাই। আলেমদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। আরো ধরে বলেন, এটা হলো কোরআনের আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমকে আমাদের মাথার উপরে মারে না।
তাবলীগ কি, ওয়া কত প্রকার, কি কি আজকে উদাহরণ সব বুঝে তারপরে বাড়ি যাওয়া লাগবে। চিৎকার করে বলেন, আলেমদের যে জেলেবন্দি করে, আলেমদের কোনো অপরাধ আছে? আলেমদের কোনো দোষ আছে? তবে আমরা একটা কথা বলতে চাই, আলেমদেরকে জেলেবন্দি করে কোনো লাভ নেই, বরং যে আলেমদের জেলেবন্দি করা হয় তাদের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা বাড়াইয়া দেয় কে? আরো জোরে। আগে আমি হামজা ভাই মাহফিলে গেলে লোক হতো 20,000, আর এখন যেই মাহফিলে যাচ্ছে ওই মাহফিলের লোক হচ্ছে লক্ষ লক্ষ। আল্লাহু আকবার বলেন। শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি চেনেন না? ছোট মরিচ কিন্তু ঝাল বেশি। ছোট মরিচ। আগে মাহফিলের লোক হয়তো 2,000, এখন তার মাহফিলের লোক হয় লক্ষ লক্ষ। আমি হামজা ভাই যেদিন জেল থেকে মুক্তি হয়েছে, পরের দিন আমি তার বাসায় গিয়েছি দেখতে। এই যে জাহাঙ্গীর আলম স্যারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, আকির আলী ভাই এসেছেন, তার মহব্বতের মানুষ। ওই জায়গায় যাওয়ার পর আমি দেখেছি হাজার হাজার মানুষেরা আমির হামজাকে একটা নজর দেখার জন্য তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। একটা কথা মনে রাখেন, চোর যদি জেল থেকে মুক্তি হয় কেউ দেখতে যায় না, ডাকাত যদি জেল থেকে বের হয় কেউ দেখতে যায় না, ধর্ষণকারী বের হলে কেউ দেখতে যায় না, অথচ আলেমেরা জেল থেকে বের হলে লক্ষ লক্ষ মানুষেরা তাদের মাহফিলে একটা নজর দেখার জন্য ছুটে যায়। তার মানে বোঝা গেল আলেমদেরকে জেলেবন্দি করে এই জমিন থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে। তাহলে চিৎকার করে বলেন, আবু জেলরা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো আলেমদেরকে কোথায় বন্দি করবে। মুসলমান গভীর মনোযোগ। এক নম্বর, কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা খুঁজে খুঁজে বের করে করে জেলের মধ্যে বন্দি করবে। আর 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে কত আলেম ওলামার গলার ভেতরে ফাঁসির দড়ি দেওয়ার পরে বিদায় করে দেওয়া হয়, কত ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদেরকে গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয়। এই জন্য 1 নম্বর জেলেবন্দি করবে, 2 নম্বরে হত্যা করবে। 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে সেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিল হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলের ভেতরে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে ছুটে চলে যাবে, এই সমস্ত জনপ্রিয় আলেমদেরকে এই দেশের ভেতরে তারা থাকার মতো জায়গা দেবে না, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলেবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। এ আবু জেহেলদেরকে চেনা যায়? এ জোরে কোন চেনা যায়? থাক চিনলেই হবে, নাম বলার দরকার নেই। আমরা খামাকে নাম বলে মার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, হাদিসে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে যশোর জেলার যুবকেরা প্রমাণ করেছে তারা যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বর্তমানে যশোর জেলার যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজহারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, ওই আলেমদের হাতে হাত রেখে এই পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান।
আপনাদের কি কষ্ট হচ্ছে, মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে পড়ছে? এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, কিন্তু যারা ভণ্ড তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগার তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আল্লাহ এ কথা কোন কথা কোন? দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লিখবো কি। এ কথা কোন না কে? কে রে কোরআন হাদিসে হো হা কোতাকুতি কোন জিকির আছে? এগুলো জিকির না ভণ্ডামি। এরকম আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই যে গত কয়েকদিন আগে দেখলাম কয়েকশো মহিলা এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর 4-5 জন মহিলা মাঝখানে বসে আছে, শাড়ি পরিয়ে একেবারে ঝাঁকি মারতে মারতে এমন ভাবে জিকির শুরু করছে, জিকির করতে করতে শাড়ি খুলে গেছে, তাও জিকির বন্ধ হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন কেমন জিকির করে, জিকির করতে করতে শাড়ি খুলে যাচ্ছে, হুঁশ পাচ্ছে না। এইরকম ভণ্ড মহিলা আছে না নাই? জীবনে পিতা মাতার খেদমত করে না, স্বামীর খেদমত করে না, অথচ পীরের দরবারে যাইয়া পীরের পায়ের তলে সর্ষের তেল মারে। এ কথা কন না কা? মহিলাদেরকে বলতে চাই তোমার পীর তোমার স্বামী, তোমার পীর তোমার বাবা মা, মহিলাদের পীর ধরার কোনো দরকার? এরকম ভান্ডার আমাদের দেশে চলে কি চলে না? মুসলমান গভীর মনোযোগ। এই খুলনা বিভাগের মধ্যে একটা অন্যতম জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে ওই লালন শাহর দরবারে গেছি পরিভ্রমণ করার জন্য। ওখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো বন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। চিৎকার করে বলেন তো লক্ষণ ভালো না খারাপ? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, এই ছেলেবেলা থেকে বসে দেখি। এই মাদ্রাসার ছাত্র যেমন ভালো এরা তেমন ভাইরাস। মাহফিলে যাই 8-10 জন একসাথে বসে, ওখান থেকে উঠে চলে যায়। এখন বলেন তো মাহফিলের মাঝখান থেকে 10 জন যদি একবারে উঠে যায়, মাহফিলের পরিবেশ নষ্ট হয় না? যদি বলে নষ্ট হয় না? তোমাদের যদি ওয়াজ শোনা না লাগে মাদ্রাসা থাকবা, তার কারণ ওয়াজের চাইতে তোমাদের পড়া বেশি জরুরি। কিন্তু যেহেতু এসে গেছো, বেয়াদবি করার কোনো সুযোগ। আর বন্ধুগণ মুসলমান ভাইরা চিৎকার করে বলেন, ছেলে মানুষের গায়ে যদি মেয়ে মানুষ হাত দেয়, চিৎকার করে বলেন তো দেখি ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিকও থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়ে না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলো মেয়ে পাগল মহিলা রে, তোমরা কেন তার গাও ধরে টিপাটিপি করতেছো জানতে চাই। আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাই ডাকতে বললাম, ও বাবা আপনি পেশাব করলেন কিন্তু পানি কেন ব্যবহার করলেন না? আপনার কাছে জানতে চাই। আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না?
আমি ডাকতে বললাম, হ্যাঁ বাবা, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, দয়া করে বলেন তো দেখি কেন পানি ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে, একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যে পানি দেখে নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। সত্য কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, এ কত তো আল্লাহর ওয়ালি, নবীর নাতি ইমাম হুসাইন পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গার মধ্যে পানি না ঠেকানা, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কন না কে? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিনে ঠান্ডা লাগবে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলুন তো পায়খানা করে পেছনে পানি লাগায় কি লাগায় না? লাগায় না। মানে পেছনে পানি যদি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইও ঝাঁটা পেটা করে ঘর থেকে বের করে দেবে, বলবে তুই বাইরে যেয়ে থাক, দয়া করে ল্যাপ নষ্ট করিস না। কথা বল ঠিক কিনা? আর আমার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রোজা সরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 5 বছর আগে আমি মাহফিলে গিয়েছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক এসে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সপ্পান সপ্পা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব ভার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কেন বাংলা মাল যাচ্ছু, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা বল ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে ঝাঁটা পেটা করে দেখ ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শোনেন, এই যশোরের মুসলমান এই ভণ্ডামি যারা বর্তমানে বাংলাদেশে করতেছে, এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, তারাই অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করে 13 বছর ছেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। এই যশোরের মুসলমান আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠে দেখান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, যশোর জেলার মাহফিল, মনোহরপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে জানে কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? তবে কোনো ওটা উঠি করা যাবে? এই যে এই পাশে দাঁড়িয়ে আছে এরা কারা? তোমরা কি চিন্তা করছো 15 মিনিটে ওয়াজ শেষ হবে? দাঁড়িয়ে থেকে মাজা বেঁকা হবে, তা ওয়াজ শেষ হবে না। এ কথা কন না কে? আলোচনা চলছে চলছে। তাহলে চিৎকার করে বলেন কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে ইসলামকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র আছে না নাই? বর্তমানে বাংলাদেশের ভেতরে যত ষড়যন্ত্র চলতেছে, তার মধ্যে সবচাইতে বেশি ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আরো জোরে বলেন না কেন? বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মারাত্মক রকমের ষড়যন্ত্র চলতেছে। এটা কি মাদ্রাসার শিক্ষা, এটা কি জেনারেল শিক্ষা, সবগুলো বইয়ের ভেতরে এমন কিছু গল্প ঢুকাইছে, এমন কিছু শিক্ষা ঢুকাইছে যার মাধ্যমে 10 বছর পরে আপনার আমার সন্তানেরা এমনিতেই নাস্তিক হয়ে যাবে। এখন বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা 2 ভাগে বিভক্ত। একটা হলো কওমি মাদ্রাসা আর একটা হলো আলিয়া মাদ্রাসা।
এখন আলিয়া মাদ্রাসাগুলো হলো সরকারি, সরকার নিয়ন্ত্রিত ভাবে সরকারের টাকা খেয়ে মাদ্রাসাগুলো চলে। এই জন্য সরকার এদের উপর প্রভাব বিস্তার করতে পারে বেশি, করেওছে বেশি। সেই ব্রিটিশ আমল থেকে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে আজও পর্যন্ত সরকারি আধিপত্য আছে না নাই? আবার একই রকম ভাবে কওমি যে রকম মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর উপরেও সরকারের আধিপত্য আছে না নাই? কিন্তু সাম্প্রতিক বাংলাদেশে একজন অ্যাডভোকেট বক্তব্য দিয়েছে যে আলিয়া মাদ্রাসাগুলো শুধু নামী মাত্র মাদ্রাসা, সুবিধাভোগীদের কেন্দ্রস্থল। তার বক্তব্য হলো আলিয়া মাদ্রাসা শুধু নামী মাদ্রাসা, এর ভেতরে শিক্ষা বলে কিছু নাই, আর এর ভেতরে সুবিধাভোগীরা অবস্থান করে, বসবাস করে। আমি তার বক্তব্য শোনার পরে অনেকেই তার প্রশংসা করেছে, তার পক্ষে কথা বলতেছে, আমি বলবো না। তার বক্তব্যকে সম্পূর্ণভাবে সমর্থন করার কোনো সুযোগ নেই। আলিয়া মাদ্রাসা নামে মাত্র মাদ্রাসা, শিক্ষা ভালো মতো হয় না, কিছুটা যৌক্তিকতা আছে, কিছুটা সুবিধাভোগী আছে, এটাও ঠিক। তবে ঢালাও ভাবে সব মাদ্রাসায় পড়া হয় না এমন বলার কোনো সুযোগ, আবার সব সুবিধাভোগী আলিয়া মাদ্রাসাতে শুধু থাকে এটাও বলার কোনো সুযোগ। আমি নাম ধরে বলতে পারি, আলিয়া মাদ্রাসার মধ্যে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান আপনি ঢাকায় যান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা, এইরকম ভাবে এমন কিছু মাদ্রাসা আছে, নরসিংদী জামিয়া কাসেমিয়া আলিয়া মাদ্রাসা, এমন কিছু মাদ্রাসা আছে যেই মাদ্রাসাগুলোতে সত্যিকার অর্থে আজও শিক্ষা হয়। কিন্তু কিছু কিছু মাদ্রাসাতে শিক্ষা হয় না দেখে ঢালাও ভাবে সব মাদ্রাসার বিরুদ্ধে বলার কোনো সুযোগ। আবার বলা হচ্ছে কি আলিয়া মাদ্রাসাতে সুবিধাভোগীরা থাকে, আলিয়া মাদ্রাসাতে যারা পড়াশোনা করে এরা প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দেয়। যেমন মুফতি কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কপিল উদ্দিন সরকার সালেহী। তার কথা সত্য, তিনি প্রধানমন্ত্রীকে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি, আমরা এর বিরোধিতা করেছি, এর প্রতিবাদ করেছি, তার কারণ জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ কেন? ভাই জান্নাতকে আপনার মামুর বাড়ি খিচুড়ি যে যাকে তাকে 2 প্লেট দিয়ে দিলেন, আপনার নিজেরই তো জান্নাত নাকি জাহান্নাম তার কোনো গ্যারান্টি নাই, অন্য ব্যক্তিকে জান্নাতি বলার কোনো সুযোগ। তাহলে এই দেখতে প্রধানমন্ত্রীকে জান্নাতি বলেছে, সুবিধাভোগী কত সত্য। আবার কওমি মাদ্রাসার ভেতরে এমনও আলেমে তো আছে যারা প্রধানমন্ত্রীকে ডিগ্রি দিয়েছে কওমি জননী। এ কথা কর না কে? তার মানে বোঝা গেল সুবিধাভোগী নির্দিষ্ট প্রতিষ্ঠানে থাকে না, সুবিধাভোগী সব জায়গায় থাকে। সেটা আলিয়াও হতে পারে, সেটা কওমিও হতে পারে। আমাদের ষড়যন্ত্র বুঝতে হবে। বাংলাদেশে কওমি এবং আলিয়া, আল্লামা সাইদি বক্তব্য দিত কওমি যদি আমার ডান চোখ হয়, আলিয়া হলো বাম চোখ। সব ধারার ভেতরেই কোরআন হাদিসের কম বেশি শিক্ষা আছে, কিন্তু কওমি আলিয়া দ্বন্দ্ব করা মানে বাংলাদেশে মুসলমানদের বিপদ ডেকে আনা, এই মুসলিম উম্মাকে 2 ভাগে বিভক্ত করার চেষ্টা করা। এই জন্য কওমি আলিয়া মাদ্রাসা নিয়ে তর্ক বিতর্ক না করে এই বাংলার জমিনে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে শিক্ষানীতি প্রণয়ন করেছে, এর বিরুদ্ধে চূড়ান্ত ডাক দিয়ে রাজপথে নামতে হবে। কয়েকদিন আগে আপনারা শুনেছেন না, একটা গল্প ঢুকেছে শরীফ থেকে শরীফা, মানে একটা ছেলের নাম হলো শরীফ, ও মনে মনে বলতেছে আমি শরীফ না, আজ থেকে শরীফা। এখন বলেন তো, মনে মনে কেউ যদি শরীফা ভাবে, শরীফা হওয়ার কি সুযোগ আছে? আচ্ছা, এই যে ছেলেটা মনে মনে শরীফা হলো, আমার দিকে তাকান। আমি যদি বলি যে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, মনে মনে, রাষ্ট্রপতি কি সিয়ের আমাকে ছাড়বে? এই যে জাহাঙ্গীর আলম স্যার যদি বলে আমি মনে মনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কি সিয়ের ছাড়বে? তাহলে মনে মনে ভেবে যেরকম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়া যায় না, একই রকম ভাবে ছেলে থেকে মেয়েও হওয়া। আচ্ছা, আমার দিকে তাকান, একটা ছেলে যদি মনে মনে ছেলে থেকে মেয়ে হয়, শরীফ থেকে শরীফা হয়, এখন শরীফাকে আপনারা কি মহিলা হোস্টেলে সিট দেবেন? দেবেন? আপনারা যদি মহিলা হোস্টেলে সিট দেন, ও আসলে শরীফা থাকতে পারে, 6 মাস পরে দেখবেন ওই শরীফার দ্বারা কয়জন গর্ভবতী হয়েছে। এ কথা কর না যা। আচ্ছা, আমার দিকে তাকান, এই যে শরীফ থেকে শরীফা হলো, এই শরীফা হওয়ার পরে এই শরীফাকে বিয়ে দিবেন কার সাথে? কথা বলে না। শরীফাকে তো একটা ছেলের সাথে বিয়ে দিতে হবে। মনে করেন সুমনের সাথে বিয়ে দিলেন, এখন সুমন বাসর ঘরে যাইয়া কাপড় চুপড় খুলে দেখতেছে অবস্থা খারাপ, স্টেশন, ইঞ্জিন, পার্স, পুরো শরীর বডি, সুমন দেখতেছে আমারও যা ওরও তাই।
এ কথা কর না কা শোনেন, নেগেটিভ ভাববেন না, ষড়যন্ত্র বুঝবেন, পজিটিভ ভাবে মাথার মধ্যে ঢুকান। এই যে ছেলে ছেলে বিয়ে দিলে ইসলাম বলতেছে বিবাহের উদ্দেশ্য হলো দুইটা। এক নম্বর হলো শরীয়ত পন্থায় যৌবিক চাহিদা পূর্ণ করা, আর দুই নম্বর হলো সন্তান উৎপন্ন করা। এখন ছেলে ছেলে বিয়ে করলে হালাল ভাবে কি যৌন চাহিদা পূর্ণ করা যায়? সন্তান উৎপন্ন করা যায়? আর ছেলে ছেলে যদি যৌন চাহিদা পূর্ণ করতে যায়, এর নাম হলো সমকামিতা। এর নাম কি? আর এই সমকামিতাকে হারাম করেছে কে? এ বাংলাদেশের মুসলমান শুধু হারাম নয়, আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত লূত আলাইহিস সালাম। এই লূত নবীর কওম সমকামিতা করত, ছেলে ছেলের সঙ্গে জিনা করত, মেয়ে মেয়ের সঙ্গে জিনা করত। আল্লাহ এত রাগান্বিত হয়েছে, দুইজন ফেরেশতা লূত নবীর কাছে পাঠায় দিয়েছে। আসর নামাজের পরে দুইজন ফেরেশতা এসে বলতেছে, আল্লাহর নবী লূত, আপনার কওমের উপরে আল্লাহ এত রাগান্বিত, পুরো কওমকে মাটির সাথে ডেবে দেবে। সন্ধ্যা হওয়ার আগে আপনি এখান থেকে বের হয়ে চলে যাবেন, তবে সাবধান, আপনার স্ত্রীকে আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। আল্লাহ আকবার বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে লূত নবীর বউ কি সমকামিতা করেছে? না, সমস্ত মুফাসসির কিরাম বলেছেন লূত নবীর বউ সমকামিতা করেনি। তারপরে লূত নবীর বউ কেন ধ্বংস হলো, কেন জাহান্নামে যাবে? এর কারণ হলো লূত নবীর স্ত্রী ওই সমাজে যারা সমকামিতা করত, ওদেরকে তলে তলে মনে মনে মৌন সমর্থন করত। এ যশোরের মুসলমান গভীর মনোযোগ। তারা লূত নবীর স্ত্রী সমকামিতাকে সমর্থন করে নবীর স্ত্রী হয়ে যদি জাহান্নামে যায়, আজকেও বাংলাদেশে যারা সমকামিতার গল্প লিখতেছে, সমকামিতার বই লিখতেছে, এদেরকেও জাহান্নামে যেতে হবে। আর এই সমকামিতা যারা প্রণয়ন করেছে, এই দায়িত্বশীলদেরকে যারা সমর্থন করবে, তাদেরকেও জাহান্নামে যেতে হবে। এখন আমি বলতে চাই, যশোরের মুসলমান, আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি না চাই, আজকের মাহফিল থেকে সরকারকে তথ্য আহ্বান করতে চাই, অনতি বিলম্বে কোরআন বিরোধী শিক্ষাকারী কোরআনকে বাতিল করে শরীফ শরীফার গল্পকে বাদ দিয়ে কোরআন সুন্নাহর আলোকে আলেমদের পরামর্শে নতুন করে আবারও শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। এই মতের পক্ষে কারা কারা দিয়েছেন, যদি হাত আল্লাহকে ধরে দেখান। শেষ তাকবীর শেষ। ভালো করে একজন তাকবীর দেন দেখি, দেন একজন স্লোগান দেন দেখি। বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনা করা এবং শোনা, এটা হলো ঈমানের দাবি। তাহলে আমরা কওমি আলিয়ার বিভেদ চাই না, সবাইকে এক হওয়ার দরকার আছে না নাই? আলিয়া মাদ্রাসা আমাদেরকে উপহার দিয়েছে আল্লামা সাইদি, কথা কন না কে? আলিয়া মাদ্রাসা উপহার দিয়েছে মুফতি আমির হামজা, আলিয়া মাদ্রাসা উপহার দিয়েছে আল্লামা তারেক মনোয়ার, ডক্টর আবুল কালাম আজাদ বাশার। কওমি মাদ্রাসা উপহার দিয়েছে আল্লামা আহমদ শাহ শফি রহিমউল্লাহ, আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। তার মানে সব মাদ্রাসার মধ্যে এই ভীষণ ইসলামের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবদান আছে না নাই? সুতরাং দলাদলি করার কোনো সুযোগ। তাহলে আমি বলতে চাই, আলেমদেরকে সম্মান দান করবে কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। যশোরের মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে ভালো করে করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন সম্মান দান করে, এই বিষয়টা বোঝানোর পরে কয়েক মিনিটের মধ্যে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, এই ছাত্ররা তোমরা ভালো করে শোনার চেষ্টা করো, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই, জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই রে। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। মুসলমান
গভীর মনোযোগ। এই কথা বলার পরে সমস্ত ছাত্রগুলো কান্না করতে 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 ডাকতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনার বিদায়ের পরে আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না জানতে চাই। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজটা পড়তে চাও, যেই লোকটা আমার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। বলেন কয়টা? এখানে কথা বলে তারা। আর যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার জানাজার নামাজ যেই লোকটা ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর যদি 4টে গুণের লোক খুঁজে পাওয়া না যায়, জানাজা দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরের মধ্যে দাফন করে দেবে। ছাত্রগুলো কান্না করতে করতে ডাকতে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে যদি জানাজার নামাজটা পড়তে হয়, কি কি 4টে গুণ লাগবে বলেন তো? কি কি 4টা শর্ত লাগবে? খাজা ডাকতে বলে, ছাত্ররা রে, প্রথম নম্বর গুণ, প্রথম নম্বর শর্ত হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার ভেতরে ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে রে, যেই লোকটা 40 বছর ধরে একাধারে জামাতে ফরজ নামাজ আদায় করেছে। কয় বছর? আমাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যেই লোকটা 40 বছর ধরে একাধারে জামাতে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর গুণ হলো শুধু 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করলে হবে না, যেই লোকটা ফরজ নামাজ পড়ার পাশাপাশি 1 নয় 2 নয় 40 বছর ধরে গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে নাই। আর 3 নম্বর গুণ হলো এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকায় নাই। যদি তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে ফেরত নিয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই যশোরের মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে 4 নম্বর গুণ থাকা লাগবে। যেই লোকটা 40 বছর ধরে আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না, এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার মধ্যে ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায়, জানাজা দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দেবে। চিৎকার করে বলেন, জানাজার জন্য শর্ত আছে কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে? ওই যে ভাইটা গল্প করতেছে, সমস্যা কি আপনার? ওই যে হাসতেছে, না না পেছনে পেছনে। একটা কথা বলবেন, আমার কান ওখানে যে বসে আছে। চিৎকার করে বলেন, শর্ত আছে কয়টা? আপনাদের কষ্ট হয়? এই যে আমি বসে আছি মাঝখানটা সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে কেন সাউন্ড আসছে? তার মানে আপনারা হিসাবে করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোরে হলো না। এই 4টা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা? আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয়, এই আলোচনা করতে যদি 20 মিনিট লাগে, আপনারা কি কষ্ট পাবেন? আলোচনা কি চলবে? আলোচনা চলছে চলছে। খেলা, ওরে বাবা, খেলার লোক আছে এখানে। আরে ভাই খেলবেন কেমনে? 4 বছর ধরে গবেষণা শুনি
শুনলাম খেলা হবে, অথচ খেলার দিনে এমন খেলা হলো। আপনাদের যশোরে দেখা গেল মাঠের মধ্যে মুরগি ঘুরতেছে, কথা কয় না, কিছু মাঠের মধ্যে কুকুর ঘুরতেছে। তার মানে খেলার মতো খেলোয়াড় নাই। আমাদের এলাকার একটা চাচা ফজরের নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর অজু নষ্ট করব না, 8টার দিকে যেহেতু ভোট, আমি ফজরের অজু দিয়ে 8টার দিকে যাইয়ে একটা ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাইয়ে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। বোঝা যায় চাচা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। চাচা মন খারাপ করে কিছুক্ষণ পর চলে যাচ্ছে, কিন্তু সোনার ছেলে পেলে সে ডাকতে বলছে এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তবে একটু দেখা করতাম। এ যশোরে মুসলমান, বোঝা যায় পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেব? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মায়ের হবে ট্যাঙ্গেলে। যা আছে কপালে হবে গায়ে সকালে। রাজি আছো মুসলমান? আলোচনা চলছে চলছে। তাহলে বলেন যশোরের যুবকদেরকে সাইজ করার দরকার আছে না নাই? এই যে আজকে মাহফিল হচ্ছে 13 তারিখে, কিন্তু আর কয়েক মিনিট পরে কয় তারিখ শুরু হবে? 14 তারিখ। আর 14 তারিখ বাংলাদেশে কি দিবস? আরো জোরে বলেন। বাংলাদেশে একটা দিবস বের করেছে যার নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস। যেই ভালোবাসা দিবসের দিনে দেখা যায় একটা গোলাপ ফুলের দাম হলো 10 টাকা, ওই গোলাপ ফুল লেগে যায় 200 টাকা। আরো জোরে বলেন। আমার একটা বন্ধু ঢাকা শহরে হোটেলে চাকরি করে, 3 দিন আগে ফোন দিয়ে বলতেছে হুজুর আমাদের হোটেলে 1 সপ্তাহে সব হোটেল বুক হয়ে গেছে, ছেলে মেয়ে এসে হোটেল বুক করে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের কি মনে হয় এই যে ছেলে মেয়ে হোটেল বুক করছে এরা কি ঘরের মধ্যে যে তাহাজ্জুদ পড়বে, কোরআন তিলাওয়াত করবে? চাচা খুব ভালো বুঝেছে ওয়াজরে। আমার দিকে লক্ষ্য করে যশোরের মুসলমান, মুসলমানদের ভালোবাসা সারা বছর, মুসলমানদের ভালোবাসা সারা দিন 12 মাস। নির্দিষ্ট দিনে ভালোবাসা হতে পারে না। 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। যারা ঠিক বলবে না মনে করবেন ওই দলের লোক। চিৎকার করে বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব লুচ্চ দিবস। 14ই ফেব্রুয়ারি হলো কার্তিক মাসে কুত্ত দিবস। কুত্ত ছিলেন না? কুত্তে কুকুর, কুকুর। এই কুকুরগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন কার্তিক মাস যখন আসে এদের ভালোবাসা বেড়ে যায়। রাস্তা ঘাটে ওতে ওয়ারা জঙ্গলে যেখানে যাবেন দেখবেন 2টে করে কুকুর শুধু জোড়া লাগে ভালোবাসা করতেছে। এই যে গত 4 বছর আগে কুমিল্লা থেকে কিছু তাবলিগের ভাইরা আমাদের বগুড়াতে এসেছে দিনের দাওয়াত নিয়ে, কিন্তু কার্তিক মাস 2টে কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লেগেছে এই হুজুরগুলো দেখে শুধু বলতেছে সে সে, কিন্তু কুকুরগুলো কথা শোনে না, জোড়া লাগা ঘাসের মতো চাইয়ে আছে। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম কেরে কুকুর তোদের কি লজ্জা শরম নাই? কেরে প্রেম ভালোবাসা করবে, আড়া জঙ্গল আছে ও ঘাট আছে সেখানে কর, সদর রাস্তায়। তখন কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে যারা রাস্তাঘাটে ওতে ঘাটে জোড়া লাগে লেগে প্রেম করে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। জোরে কোন আমরাও যা। এই জন্য বলি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো কার্তিক মাসে কুত্ত দিবস। এই জন্য এখন একটা মিছিল হবে, আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি আপনারা বলবেন কার্তিক মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যে মুখ খুলবে না মনে করবেন এই হলো ওই দলের লোক। চিৎকার করে বলেন 14ই ফেব্রুয়ারি
14 ফেব্রুয়ারি কুচ্চ দিবসের 2 গালে, কুচ্চ দিবসের 2 গালে, লুচ্চ দিবসের 2 গালে। একেবারে আসল ওয়াজ হলে এবার আসল ওয়াজ। আগামী কালকে এই ওয়াজটা কাজে লাগবে। কথা কন না কে? এমনও যুবক এই মাহফিলের মধ্যে বসে আছে, এরাও 2000 টাকা জোগায় রাখছে যে একটা গোলাপ কিনে হলেও বান্ধবীকে দেওয়া লাগবে। এই জন্য যশোর জেলার অভিভাবকদেরকে বলবো, যাদের বাড়িতে যুবক যুবতী ছেলে মেয়ে আছে, দয়া করে আগামী কালকে বাড়ির থেকে আপনার ছেলে মেয়েকে বের হতে দেবেন না। কথা বলে না কেন? আর আপনারা যদি আপনাদের সুন্দরী মেয়েকে ছেড়ে দেন, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করে আপনার যুবতী মেয়েকে 10 টাকার গোলাপ ফুল দিয়ে এমন ভালোবাসার বরকত দেবে, 3 মাস পরে আপনার মেয়ের বমি বমি ভাব হবে। এ কথা কন না কে? এটা আমার বক্তব্য নয়, বাংলাদেশের পত্রিকায় এসেছে। এই 14 ফেব্রুয়ারিতে বাংলাদেশে হাজার হাজার মা বোনদের ইজ্জত নষ্ট হয়। সুতরাং আমি বলতে চাই পিতা মাতাদেরকে, শুধু নিজে 6 তলা টুপি মাথার দিয়ে মুকুট দাড়ি রেখে হাজি হয়ে সামনের কাতারে নামাজ পড়লে হবে না। আপনার ছেলে মেয়ে কোথায় জিনা ব্যভিচার করতেছে কিনা আপনাকে নিরাপত্তা দিয়ে রাখতে হবে। আল্লাহর কোরআন বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। কে বলেছেন? এ যশোর জেলার যুবকেরা, আমি তোমাদেরকে একটা আমল দিতে চাই, আমি তোমাদেরকে একটা কাজ দিতে চাই। তোমরা কি করতে রাজি আছো? আগামী কালকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমাদের ডিউটি, যারা সিঙ্গেল কমিটির সদস্য আছো, হাতের ভেতরে একটা করে লাঠি নিয়ে রাস্তায় রাস্তায় ধরে থাকতে হবে। এখন প্রশ্ন করবা, হুজুর আমরা লাঠি নিয়ে ধরে থেকে কি করব? তাদেরকে মারবো? আমি বলবো না, কাউকে মারার দরকার নাই। যেই ছেলে মেয়ে জোড়া লেগে লেগে মালা দিয়ে ফুল নিয়ে রাস্তা দিয়ে জোড়া লেগে হেঁটে যাবে, তোমরা আস্তে করে গিয়ে তাদেরকে সালাম দিয়ে বলবা, আসসালামু আলাইকুম দুলো ভাই, আপনাদের বিয়ের একটু কাবিননামা দেখান। এ কথা কন না কে? কে? আল্লামা মামুনুল হক নিজের বিয়ে করা বউকে নিয়ে গেল হোটেলে। আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করলো, বিয়ের কাবিননামা দেখাও। তে হুজুরের বইয়ের যদি কাবিননামা লাগে, 14 ফেব্রুয়ারিতে যারা জোড়া লাগে রাস্তায় রাস্তায় ঘুরতিছে, এদের কি কাবিননামার দরকার নাই? এ জোরে কোন দরকার নাই? যদি কাবিননামা তারা দেখাতে না পারে, মারার দরকার নেই, বিসমিল্লাহ বলে তোমরা কাজী অফিসে নিয়ে যাবা, নিজের পকেটে 200 টাকা দিয়ে এদেরকে বিয়ে পড়াইয়া দেবা। বিশ্বাস করেন, এই যশোর জেলাতে এইরকম 2টা বিয়ে যদি এই বছরে করাতে পারেন, সামনের বছরে এই জেলায় আর কোনো এই দিবস পালন হবে না। আমরা ইহুদি খ্রিস্টানদের কোনো দিবস পালন করতে চাই? আল্লাহর কোরআন বলেছেন, মান তাশাব্বাহা বিকুম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। সুতরাং সাবধান, এই সমস্ত দিবসের প্রতি পাগল হওয়া যাবে। রাগ করলেন মনে হয় না? আলোচনা চলছে। এখন যদি অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কে ওই যে 2 জন উঠলে এরা কারা? না না না, 14 ফেব্রুয়ারি ও শুনে উঠে দেওয়া কিন্তু লক্ষণ ভালো না। সেই যুবক উঠে যাবে, মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। আলোচনা চলছে, তাহলে বলেন মহিলাদের আলোচনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হাজার হাজার মা বোনেরা বসে আছে, তাদের জন্য 2 মিনিটের মধ্যে কিছু বলতে চাই। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাতে ভ্রমণ করতে গেল, তারপরে আমার নবী চলে গেলেন জাহান্নামের ভেতরে। ওই জাহান্নামটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি এই পৃথিবীর মধ্যে আসার পরে নবীজির সঙ্গে যখন ফাতেমার দেখা হয়ে গেল, ফাতেমার সঙ্গে নবীজির দেখা হওয়ার পরে আমার নবীজি কথা বলে না, মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনার মনটা কেন খারাপ বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রাসূল, এটা আপনি কেমন কথা বললেন? অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি।
রাসূল বলে ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথা বলার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে রাস্তাঘাটে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। কে রে, পর্দার মিছিল করতেও কি আপনাদের ভয় লাগতেছে যে বইয়েরা ওখান থেকে রাগ করবে নাকি? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো, যশোরে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। সকাল বেলা আর সকাল বেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কর না কা? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে এই কাল্লার মধ্যে দিয়ে পিছন দিকে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আর নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক কারা কারা বইয়েরাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই, সব তো আল্লাহর ওলি এখানে বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে মার খাইয়ে স্বামী স্ত্রীর কাছে বসে আছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। সরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম, ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো দেখি, বউকে কি মারা যাবে? হ্যাঁ, কে বলে বউকে মারা যাবে না? কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে একদিকের অর্ধেক, মানে হলো এক মুষ্টি। এই বছরই গত বছর গাইবান্ধা জেলা করেছি, একটা যুবক বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ভূত দেবো হুজুর। এরকম বাপ্পার আছে না নাই? ও তাও ভোট মারবে। এখন বলেন তো, ভোট মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দে। জোরে বলেন কি হার? এখন বাঁকা হার যদি হাঁটুর দেবে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে প্রিয় পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তারা চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রাসূলকে জিজ্ঞেস করে বলে, বাবা আপনি বললেন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে, তার মধ্যে এক নম্বর হলো বেপরদা নারী যারা জাহান্নামের মধ্যে চলে যাবে। দুই নম্বর কারে একটু দয়া করে বলেন তো দেখ। রাসূল বলে, ফাতেমা রে, দুই নম্বর হলো ওই প্রকার মহিলা যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো